কে ভেবেছিল আজকে এত কুয়াশা হবে? সকাল সকাল ট্রেনের একটু সমস্যা হয়, দাদাকে ছাড়তে গিয়েছিলাম রানাঘাট। সত্যি কথা বলতে কুয়াশার জিনিসটা আমি খুব পছন্দ করি। আর ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, কুয়াশা দেখা হয় না। তো আজকে পুরো বছরে আমার মনে হয় আজকেই সব থেকে বেশি কুয়াশা পড়েছে, আর আমার কপালেও জুটে গেল সেই সময়টা। দেখতে থাকো। রাস্তায় যাওয়ার পথে এই ফাঁকা জায়গাটা পড়ে, যেটা পরিষ্কার থাকলেও সুন্দর লাগে, আর কুয়াশাতে তো আরো সুন্দর লাগছে। একটু সামনে গিয়ে তোমরা দেখতে পারবে যে একটা গাড়ি আসছে, লাইটটাও বোঝা যাচ্ছে না, মানে এত পরিমাণে ঘন কুয়াশা পড়েছিল ওই দিনটা। সিনারিটা দারুণ ছিল। তো আমি এখন হচ্ছি রানাঘাটে। অ্যাকচুয়ালি আমি দাদাকে ছাড়তে এসেছিলাম, আর এখানে মোটামুটি আজকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি। তো দেখো কি অবস্থা চারিপাশে। এবার মেন ব্যাপার হচ্ছে এখন আমি বাড়ির দিকে যাব, আর আমি এখান থেকে বাইকেই যাব। আমার এখান থেকে 25-30 মিনিট মতো লাগছে। একটা ফাঁকা জায়গা, নয়েজের জন্য যদিও তোমরা শুনতে পাচ্ছ না, আমি এখানে বলছিলাম যে আজকে নেক্সট লেভেলের কুয়াশা পড়েছে। মানে পুরো ঠান্ডার যতগুলো দিন গেল আজকে সব থেকে বেশি পরিমাণে কুয়াশা পড়েছে, আমি সেটাই বলছিলাম আর কি। আর সামনের সিনারিটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। যাওয়ার সময় তোমরা যে ফাঁকা জায়গাটা দেখেছিলে, এই সেই ফাঁকা জায়গাটা। আর সূর্য মামার টোটালি লুকিয়ে আছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না 50 থেকে 60 মিটার দূর পর্যন্ত। কিন্তু সিনারিটা দারুণ ছিল। আজকেও একটা খুব সুন্দর গুড মর্নিং তোমাদের। আজকেও সকাল সকাল করে মোটামুটি এখন 6:30 মতো বাজে, আর আমি এসেছিলাম একজনকে ছাড়তে স্টেশনে। তোমরা যদি জানো কাকে ছাড়তে এসেছিলাম, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে প্রুফ হিসাবে আমি কোথায় এসেছি। এটা স্টেশন, ওই দেখো ট্রেন যাচ্ছে। অনেকটা রঙিন সিনেমার মতো লাগছে, কার্টুন অ্যানিমেশন সিনেমার মতো। এত সুন্দর একটা দৃশ্য, দেখো তোমাদেরকে একটু দেখাই। ওই যে টিম আমার প্রত্যেকটা ছেলে প্রিমিয়ার ডিভিশন খেলে। আর গৌতম স্টেটার লাগিয়েছে পেনাল্টি। হ্যাঁ
তারপর হচ্ছে পাশেই একটা শর্টকাট গেট তৈরি হয়েছে, যে গেটটাকে যদিও ছিল না। হ্যাঁ, এখানে থাক খাবার। এখন যাব আমরা সেই শর্টকাট গেট দিয়ে। এই যে এখন কোচিংয়েই আছি, আর পরীক্ষা দিয়ে উঠলাম কেবল। আর এখনও অনেকেই পরীক্ষা দিচ্ছে। এখন অ্যাকচুয়ালি আমাদের গোরশালি মাঠে পাশেই একটা খেলা হচ্ছে নাইজেরিয়ানদের, মানে আফ্রিকানদের। তো তাদের খেলা দেখতে যাব, তাই ভাবলাম তাই একটু বেরোবো। খেলা দেখে এসে এখন আমি একটা এক্সাম দিলাম, আর এক্সাম দিয়ে এখন বাগানের দিকে যাচ্ছি। তারপরে সে টিফিন সারা হবে, তারপর জিকে টিকে নিয়ে আলোচনা হবে। বাগানে যাওয়াটা খুবই জরুরি, নাহলে মন মাইন্ড কোনোটাই ফ্রেশ থাকে না।